মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা করেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিয়ে গেলাম, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একবার জোরে সুরে বলা যাবে না। বিশ্বনবী বর্ণনা করছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে একদিন থাকবো না, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে একদিন পর্দা নিয়ে নেব, আমার সাহাবীরাও দুনিয়ার জমিনে সারা জীবন বাস করবে না, আমার সাহাবীরাও দুনিয়ার জমিন থেকে একদিন পর্দা নিয়ে নেবে, কিন্তু আখিরি জামানাতে, শেষ জামানাতে, শেষ সময়ে আলেম সম্প্রদায় যারা হবে, আলেম সম্প্রদায়ের কাছে দায়িত্ব রয়ে গেল। বিশ্বনবী জানিয়ে দিলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি তুমি একটা আয়াত পরিমাণ কোনো ইসলাম জেনে থাকো, বাল্লিগু তোমরা সেটাকে পৌঁছে দাও, একবার জোরে সরে বলা যাবে না। রাসূলুল্লাহর বাণী, রাসূলুল্লাহ জীবন দশাতে সাহাবীদেরকে সামনে রেখে গোটা উম্মতে মুহাম্মাদীদের কাছে প্রচার দিলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি তুমি একটা নিদর্শনও জানো, মানে শরিয়াতের একটা হুকুম আহকাম এর জ্ঞান যদি তোমার থাকে, যদি তুমি আলেম হও, তাহলে আমি নবী আমার দ্বীনের প্রচারের দায়িত্ব তোমার ঘাড়ে চাপিয়ে দিলাম, মানুষের কাছে প্রচার দিতে হবে। এটা বলেন সুবহানাল্লাহ। তাহলে এইখানে আসতে গেলে আমার কোনো পয়সা, কোনো ডিমান্ড চলবে? আপনারা মাজমা না দিলেও একদিন না একদিন আমাকে এখানে আসতে হতো, হতো কি হতো না? সেটা তো আমার ফরজিয়াত ছিল, কিন্তু আপনারা মাজমা করে আমাকে সম্মান দিয়ে নিয়ে এসেছেন, এ তো আল্লাহর কাছে আমাকে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আল্লাহ, তোমার দ্বীনের প্রচার দেওয়ার জন্য সুযোগটা আমি পেয়েছি, ঠিক না বল? কথা বুঝতে পারেননি? এখন পর্যন্ত হুজুর তাহলে পয়সা না দিলেও হবে, কথা বুঝতে পারেননি? আবার তাহলে প্রশ্ন হবে, হুজুর যারা তাহলে সত্যিকারে ডিমান্ড করে পয়সা নেয় তাদের কি বলবেন? হবে কি হবে না? ওই জন্য বলার আগেই বলেছিলাম ডোন্ট মাইন্ড, যেন কিছু মনে করবে না। বিষয়টা আমাদের কাছে সহজ করে দিয়েছে, আমাদের প্রচারে সহজ করে দিয়েছে। এখন আমাদের কাছে প্রশ্ন হবে এটাই যে হুজুর যদি তাহলে আপনি সুযোগ পেয়েছেন, তাহলে এইখানে 2 ঘন্টার টাইমে আপনি আমাদেরকে ইসলাম শেখান, ইসলাম শেখান, যা আপনি শিখেছেন তাই আমাদেরকে শেখাবেন। আর এইখানে যদি আমি বসে নাজরানার মোহাব্বতে বলি, পয়সার লোভে বলি, মানুষের মনোরঞ্জন করা কিছু কাহিনী দিয়ে আর মানুষকে কাঁদানো আর হাসানো দিয়ে যদি আমি মানুষের মন জয় করবার উদ্দেশ্য নিয়ে বসে পড়ি, আর যদি তাই করি, তাহলে এর সমস্ত গোনা আমার নিতে হবে কি হবে না? হবে তো? বিষয়টা হচ্ছে এটা। এবার এইটাকে একটু পাল্টে দিয়ে বুঝুন, এই যা বক্তব্য যতটুকু দিয়েছি এটাকে পাল্টিয়ে দেখে বুঝুন। অনেকের মানুষ যারা আপনারা বসে আছেন, আপনাদেরকে বলছি না, যারা বাইরে আছে, তাদের ব্রেনটা কেমন মনে হচ্ছে যে সন্ধ্যাবেলা সবে তো একটা হুজুর উঠেছে, কম রেট, হ্যাঁ কম রেট, পয়সা চায় না, তার বায়ান কেমন হবে জানি না, তবে পিছনে তো বড় বড় কমার্শিয়াল হুজুর আছে, যাদের ভিউও বেশি, যাদের অর্থও বেশি, যাদের ডিমান্ডও বেশি, তার বক্তব্য লাস্টে হাত মোনাজাত করবো, ইনশাল্লাহ সব পেয়ে যাবো। এরকম আছে কি নেই চিন্তা ভাবনা? এক্ষুন সন্ধ্যাবেলা কেন যাবো? এখন সারা রাত হচ্ছে, শেষের দিকে যাবো, আছে কি নেই বলে? কথা বললে বক্তব্য ধারা পাল্টাবে, আপনারা কথা না বললে আমি বুঝতে পারবো না আপনারা কি বুঝছেন। আছে চিন্তা ভাবনা, আপনারা আসছেন, অনেকে আপনারা যারা বসে আছেন এদের মধ্যেও চিন্তা আছে, খানিকক্ষণ থাকি তারপর বাড়ি যেয়ে শুয়ে পড়বো। আবার বাইরে যারা আছে তাদের চিন্তা আছে, এই তো সবে শুরু হলো, এক্ষুন ঢুকে কি করবো, এর চাইতে বড় বড় মোটা মোটা হুজুর আসবে, তাদের শুনবো। আছে কি না? আচ্ছা বলেন, উভয় পক্ষের যাদের চিন্তা এমনটা আছে, তারা কতটা গলত না ঠিক? গলত, বেশাক গলত। আচ্ছা চলেন এই মাজমা সম্পর্কে, এই যে আপনারা আয়োজন করেছেন এত বিরাট খরচ করে, এই মাজমার কত বৈশিষ্ট্য, কত ফজিলত আছে জানেন? বলবো একটু, বলবো? ভাই আমার, এখান থেকে 1500 বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা করেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিয়ে গেলাম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। একবার জোরে সরে বলা যাবে না? যেহেতু আমি আপনাদেরকে বুঝিয়েছি, একটা আয়াত পরিমাণ যদি তোমার শরীয়তের জ্ঞান থাকে, তুমি মাজমায় গিয়ে শরীয়তের জ্ঞান সঞ্চয় করো। তুমি আলেম হলে তোমার শরীয়তের জ্ঞান মানুষের কাছে পৌঁছে দাও। সেই জন্যই আমি এই হাদিসটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এই শরীয়তের জ্ঞান শিক্ষা করা কোরআন হাদিসে কতটা বাঞ্ছনীয়। বিশ্বনবী বর্ণনা করেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। বিশ্বনবী জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, একজন তলাবুল ইলম, একজন ইলম সঞ্চয়কারী, শরীয়তের জ্ঞান সঞ্চয় করা ইসলামের দৃষ্টিতে দেখা যাবে শরীয়তের জ্ঞান সঞ্চয় করা তার উপরে অনিবার্য ফরজ। একবার জোরে সরে বলা যাবে না? তাহলে শরীয়তের জ্ঞান সঞ্চয় করা ফরজ, পৌঁছে দেওয়া দায়িত্ব যেমন আমার, আপনাকে গ্রহণ করাটা এটাও আপনার জন্য ফরজ। এতটুকু বুঝলেন? চলেন, বসেছেন যে জায়গাতে, যেখানে বসে আপনি জ্ঞানটা সঞ্চয় করছেন, এর ফজিলত শোনেন। যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হয়, যেখানে নবীর কথা হয়, যেখানে শরিয়াতের কথা হয়, হুকুম আহকামের কথা হয়, আমার রাসূলুল্লাহ বললেন ওটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়, ও জায়গাটা হলো জান্নাতের একটি টুকরা। জোরে বলুন না সুবহান। তাহলে ইসলামী জ্ঞান আমি শিখেছি, আমার দায়িত্ব মানুষের কাছে পৌঁছে দেওয়া, আমার দায়িত্ব মানুষের কাছে প্রচার করা, আর আপনার দায়িত্ব জ্ঞানটা সংগ্রহ করা। এতটুকু বুঝলেন? দ্বিতীয় নম্বরে, যে জায়গাতে বসে আপনি জ্ঞান সঞ্চয় করছেন তার ফজিলত হলো আল্লাহর কাছে জান্নাতের বাগান। একবার জোরে বলেন না সুবহান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বর্ণনা করে, যেখানে আল্লাহর কোরআনের আলোচনা হয়, যেখানে দ্বীন শরীয়তের আলোচনা হয়, যেখানে নবী চেনা যায়, যেখানে আল্লাহ জানা যায়, যেখানে আল্লাহর চেনা যায়, যেখানে নবীর প্রতি মহাব্বত হয়, যেখানে শরীয়তের হুকুম আহকাম আলোচনা হয়, বিশ্বনবী জানিয়ে দিলেন, আল্লাহর কোন বান্দা বান্দি ঘর থেকে যদি বার হয়ে ওই গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার জন্য যদি মনোনিবেশ করে যদি হাঁটতে থাকে, তার প্রতিটি কদমে 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 আল্লাহর ফেরেশতা জিবরিল ডানা বিছানো থাকে। একবার জোরে সরে বলা যাবে না? যারা হেঁটে হেঁটে আপনারা এইখানে যারা বসেছেন, আপনাদের যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে আপনারা হেঁটে হেঁটে এসেছেন, হ্যাঁ, খালে বিলে নালার উপর দিয়ে বলেন, মাঠের উপর দিয়ে বলেন, রাস্তার উপর দিয়ে বলেন, যে যেভাবে হেঁটে এসেছেন, নবী পাকের ফরমান অনুযায়ী আপনাদের ওই বাহ্যিক দৃষ্টিতে খালি পায়ে বা চটি পায়ে হেঁটে আসাটা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানার উপরে ভর করিয়ে আল্লাহ চেয়েছেন জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছেন। জোরে বলেন। কথা বুঝতে পারছেন? জ্ঞান এখনো সঞ্চয় হয়নি, ওয়াজ কিন্তু শুরু হয়নি, প্রাথমিক ডোজ। কথা বুঝতে পারছেন? শুধু তাই নয়, যারা বাইরে ঘুরছেন তাদের হয়তো চিন্তা চেতনা যেমনই থাক, যারা ঢুকেছেন তাদের কত ফজিলত শোনেন। এখান থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা দেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, যেখানে আল্লাহর আলোচনা হয়, যেখানে নবীর আলোচনা হয়, যেখানে শরীয়ত জানা যায়, যেখানে কোরআন বোঝা যায়, যেখানে নবীর হাদিস নিয়ে আলোচনা হয়, যেখানে হুকুম আহকাম নিয়ে আলোচনা হয়, যেখানে শরীয়তের ফতোয়া নিয়ে আলোচনা হয়, যেখানে শরীয়তের মাসলাক নিয়ে আলোচনা হয়, বিশ্বনবী জানিয়ে দিলেন, আল্লাহর কোন বান্দা বান্দি ঘর
থেকে যদি বার হয় আর ওই গন্তব্যস্থলে পৌঁছে যে যদি শরীয়তের জ্ঞান সঞ্চয় করবার উদ্দেশ্য নিয়ে বসে যায়, বিশ্বনবী জানিয়ে দিলেন কাল কিয়ামতের মহাময়দানে, কাল কঠিন বিচারের দিনে, যেদিন কেউ কারো হবে না, যেদিন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, যেদিন রক্তের সম্পর্কের কোনো মানুষ কাজে আসবে না, বিশ্বনবী জানিয়ে দিলেন ওই দিনে সাহালাল্লাহু মিন তুরুকিল জান্নাহ, আমার আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দির জন্য তার রহমতের জান্নাতের যাওয়ার রাস্তাটা সহজ করে দেন। আরেকটু জোরে হয় না? আরেকটু জোরে হয় না? নারে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদুল জামাত, না